গোল করে যেন পাগলই হয়ে গেলেন জিশান। জার্সি খুলে সে এক পাগলাটে উদযাপন। শেখ মেহেদীর ট্যাকলে পড়ে গেলেন আফিফ হোসেন। সেটা কি ইনজুরি নাকি নাটক? মাহমুদুল্লাহ রিয়াদ যেন এমিলিয়ানো মার্টিনেজ। বৃষ্টির জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিন সঙ্গত কারণেই অনুশীলন হয়নি। ভারত সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা অনুশীলনে নামার চেষ্টা করলেও বৃষ্টির কারণে সেটা বাধাগ্রস্ত হয়। দেশীয় কোচদের অধীনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা গেল কয়েকদিন ধরেই ভারত সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, এবং সেই জায়গাটাতে গেল 2 দিন বৃষ্টির জন্য বেশ বাধাপ্রাপ্তই হচ্ছে। নিম্নচাপের এই বৃষ্টির মধ্যে ক্রিকেটাররা কি আর বসে থাকতে পারেন? অন্তত সাদা বলের অনুশীলনে থাকা ক্রিকেটাররা নেমেছিলেন ফুটবল খেলতে। আফিফ হোসেনের সেই পায়ে লাগার গল্পটা আরো একটু মনে করা যাক। তার পায়ে লাগা দেখে একটু ভয়ই লাগছিল, তিনি কি তবে ইনজুরিতে পড়ে যাবেন না তো? কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি আবারও উঠে দাঁড়ান, আস্তে আস্তে আবার দৌড়াতেও শুরু করেন। মজা করেই সবাই তখন বলছিলেন, আফিফ কি তাহলে এত সময় নাটক করছিল? পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্রিকেটার বলছে, ও তো নেইমার নেইমার। এই ফুটবল ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকা কখনো এমিলিয়ানো মার্টিনেজের মতো একদম ক্ষুরধার গোলকিপারের মতো, কখনো আবার তিনি খুব দারুণ একজন ডিফেন্ডার, একদম টিপিক্যাল মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেট মাঠেও তিনি ক্রাইসিস সামলাতেই পছন্দ করেন, যার কারণে তার নামটা ক্রাইসিস ম্যান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই ফুটবল খেলার প্রবণতা বৃষ্টি হলেই অনেক বেশি। প্রায়শই মাঠে দেখা যায় ফুটবল খেলার সুযোগ পেলেই ক্রিকেটাররা সবাই নেমে পড়েন। তবে এই জায়গাটাতে ইনজুরির প্রকোপও থাকে অনেক। এর আগে মেহেদী হাসান মিরাজও ইনজুরিতে পড়েছিলেন, এই ফুটবল খেলতে গিয়েই ছিটকে গিয়েছিলেন আন্তর্জাতিক ম্যাচ থেকে। ক্রিকেটারদের যাতে ইনজুরির সমস্যা খুব একটা না হয় সে কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা অনেক ক্রিকেট নেশনসই অনুশীলনে ফুটবল খেলার এই প্রথা বাতিল করেছে। যদিও বাংলাদেশের ক্রিকেটাররা সে পথে হাঁটেনি, তবে অনুশীলনের ক্ষেত্রে কিংবা ফুটবল খেলার ক্ষেত্রে তারা বেশ সতর্ক অবস্থানে থাকে। যেমন খুব বেশি বলে চার্জ না করা, খুব বেশি ট্যাকল না করা কিংবা গোলে খুব জোরে শট না করা, এই ব্যাপারগুলো মেনটেন করেই তারা ফুটবল খেলার চেষ্টা করে। তারপরেও ফুটবল এমন একটা খেলা যে এই জায়গাটাতে কখনো কখনো উত্তেজনা বশত এরকম ভুল হয়ে যায়, সেই জায়গাটাতে ক্রিকেটারদের আবারও ইনজুরি পড়ার একটা শঙ্কা থাকে। ভারত সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল রওনা হয়ে যাবে। অন্তত টেস্ট দল আগে থেকেই রওনা হবে। তার আগে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্রিকেটারদের বিশেষ বোনাস দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।